আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু আমাদের প্রথম পর্বটা আমি কিন্তু তৈরি করেছি, তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে দেখতে পারো। এখন আমি কাজ 2 থেকে শুরু করব। তো আমি প্রথম পর্বটা কিন্তু আমাদের প্রথম পর্ব প্লেলিস্টে দেওয়া আছে। তো এখন আমি 2 থেকে একদম সম্পূর্ণটা শেষ করব। তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর সামনের পরীক্ষাগুলোর প্রশ্ন উত্তরগুলো এখানে তোমরা দ্রুত পেয়ে যাবা। তো দেখো, এখানে আমাদের এখন কাজ 2 দেখি, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সবারই আলোচনা করে কাজ 1-এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো। যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে, সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। এখানে নমুনা ছক আছে সামাজিক গুরুত্ব, আর এখানে আছে ধর্মীয় গুরুত্ব। তারপর দেখো, এরপর তোমরা 4 জন সপরে আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। 1 নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম, 2 সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য, তারপর দেখো সময় বা দিন মাস, কার কার সহায়তা প্রয়োজন, তারপরে স্ব দায়িত্ব বন্টন, তারপর ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ, তারপর হচ্ছে নৈতিক ও মানবিক। তো এগুলো আমাদের উপস্থাপন করতে হবে। তো আমি তোমাদেরকে উত্তরটা চলো দিয়ে দিই। তো তোমরা উত্তরপত্র থেকে দেখে নাও, আর এর সাথে সাথে দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, আমাদের সমস্যাটি এখানে এর তালিকা হতে আমরা মাদকদ্রব্য সমস্যাটি নির্বাচন করেছি। এবার দেখো, সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে আমার যুক্তি নিম্নে তুলে ধরা হলো। এখানে সামাজিক গুরুত্ব, এখানে ধর্মীয় গুরুত্ব। তো দেখো, মাদকাসক্তি সমাজে অপরাধ বৃদ্ধি, পরিবারে অশান্তি এবং যুব সমাজের মেধাশক্তি নষ্ট করে। এটি সমাজের সার্বিক স্থিতিশীলতা এবং শান্তি নষ্ট করে। আর ধর্মীয় গুরুত্বগুলো দেখো, ইসলামে মাদক গ্রহণ হারাম এবং এটি ব্যক্তিগত ও সামাজিক জীবনে নানা প্রকারের অশান্তি আনে। আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী মাদক থেকে বিরত থাকা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখো, আমরা 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা নিম্নে উপস্থাপন করলাম। নির্বাচিত সমস্যা চ্যালেঞ্জের নাম, দেখো মাদকাসক্তি সমস্যা, সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক গ্রহণের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সময় বা দিন বা মাস, দেখো 4 থেকে 5 মাস। কার কার সহায়তা প্রয়োজন। তো দেখো, ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, তারপর এইটা তো আমরা দেখলামই। এবার কার কার সহায়তা প্রয়োজন সেটা আমরা দেখে নিব। অভিভাবক ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, 2 স্থানীয় পুলিশ প্রশাসন, 3 স্থানীয় স্বাস্থ্যকর্মী, 4 স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ। এরপর দেখো, অভিভাবক ও এখানে স্ব দায়িত্ব বন্টন। অভিভাবক ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, অভিভাবকদের দায়িত্ব হলো তাদের সন্তানদের ওপর নজর রাখা, মাদক থেকে দূরে রাখার ব্যবস্থা গ্রহণ করা এবং মাদকের কুফল সম্পর্কে অবগত করানো। সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাজ হলো, যদি কাউকে মাদক গ্রহণ কিংবা তার সাথে জড়িত থাকতে দেখা যায় তাহলে তাকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্কতা প্রদান এবং তার পরিবারকে তৎক্ষণাৎ জানানো ও ব্যবস্থা নেওয়া। তারপর দেখো, 2 স্থানীয় পুলিশ প্রশাসন, মাদকের সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া। স্থানীয় স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সেমিনারের মাধ্যমে মাদক কিভাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কিভাবে ক্ষতি করে সে সম্পর্কে সকলকে সচেতন করা। 4 স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, জুম্মার খুতবায় মাদকাসক্তির কুফল নিয়ে আলোচনা এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর কুফল ব্যাখ্যা করা। এরপর দেখো, স্থানীয়, এটা তো আমরা বললামই। এখন আমাদের কাজ হচ্ছে, দেখো, ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ। 1 মাদকাসক্তির কুফল নিয়ে আলোচনা, মসজিদে, মাদ্রাসা, স্কুল ও বিভিন্ন সেমিনারে মাদকের কুফল সম্পর্কে ইসলাম কি বলে সে সম্পর্কে আলোচনা করা। 2 সচেতনতা প্রচার, সমাজে মাদক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ইসলামের আলোকে লিফলেট, ব্যানার বিতরণ করা। নৈতিক ও মানবিক, ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা প্রদান এবং তাদের মধ্যে মানবিক গুণাবলী বিকাশ ঘটানো। পরিবার ও সমাজের নৈতিক মূল্যবোধের চর্চা করা। 3 সমাজে ইতিবাচক কার্যক্রম এবং বিনোদনমূলক কার্যক্রম আয়োজন করা। তো এই ছিল আমাদের 2টা আমরা কমপ্লিট করে ফেললাম উত্তর। এখন আমরা দেখব আমাদের কাজ 3।
এখন দেখো এখানে কাজ 3 কি বলা আছে, প্রতিবেদন লিখি। আমাদের একটি প্রতিবেদন লিখতে হবে। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। তো দেখো আমরা 3 চলে এসেছি। প্রতিবেদনের নাম, যৌতুক প্রথা নির্মূল সংক্রান্ত প্রতিবেদকের নাম এখানে দ্বীপ আছে, তোমাদের মতো দিয়ে দিতে পারো। যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি। আমাদের এলাকার যৌতুক প্রথা অন্যতম একটি সামাজিক সমস্যা ছিল। এলাকার সকলের প্রচেষ্টায় যৌতুক প্রথা প্রায় নির্মূল হয়ে গিয়েছিল বলা চলে। যৌতুক প্রথার মতো সামাজিক ব্যাধিটি বন্ধ করা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ইতিবাচক দিক। কন্যা পক্ষকে কোনো কিছু দিতে বাধ্য করা, চাপ সৃষ্টি করা বা পরিস্থিতি তৈরি করা যা যৌতুক হিসেবে বিবেচিত। আমাদের এই উদ্যোগ গ্রহণটির কারণ হলো সমাজ থেকে যৌতুক প্রথার মতো সামাজিক ব্যাধিকে নির্মূল করা এবং আল্লাহর নির্দেশনা মোতাবেক চলা। ইসলামী আইনে যৌতুক নিষিদ্ধ ও অপরাধমূলক। ইসলামের যৌতুকের বিপরীতে নারীর জন্য মোহরানার বিধান রাখা হয়েছে এবং পবিত্র কোরআনে বর্ণিত আছে, নারীদের খুশি মনে তাদের মোহর প্রদান করা বা করো। সূরা নিসা আয়াত 4। দেখো আমরা এই উদ্যোগটি গ্রহণ করার ফলে আমাদের সমাজের যৌতুক প্রথা সম্পর্কে সকলকে সচেতন করা সম্ভব হয়েছে এবং এর মূল উদ্দেশ্য নারীদের প্রাপ্য সম্মান এবং তাদের সুন্দরভাবে জীবন যাপন করার অধিকার নিশ্চিত করা। এখন দেখো 3 আমাদের প্রতিবেদন লিখি। এটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব কাজ 4, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। দেখো তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমরা দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো। তো চলো আমরা এর সর্বশেষ উত্তরটা দেখে নেই এবং এর সাথে সাথে কিন্তু আমাদের দেখো পেজও 1 মানে একটা পেজে আমাদের আছে। তো চলো আমরা উত্তরটা দেখে নেই। তো দেখো কাজ 4, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুসরণ করি। ধর্মীয় শিক্ষা গ্রহণ, নিয়মিত নামাজ পড়া, মসজিদে গিয়ে খুতবা শোনা এবং বিভিন্ন ধর্মীয় সেমিনারে অংশগ্রহণ করা। সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে মানুষকে যৌতুক সম্পর্কে সচেতন করা সম্ভব। যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোই অপরাধ। এ বিষয়ে সমাজের মানুষকে সচেতন করার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তারপর দেখো ইসলামিক নির্দেশনার চর্চা। ইসলামী নির্দেশনা চর্চার মাধ্যমে এই সকল সামাজিক কুপ্রথা থেকে মুক্ত থাকা যায়। নিজের দৈনন্দিন জীবনে ইসলামের নির্দেশনা মেনে চলার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব এবং নিজের ব্যক্তিগত জীবনের প্রয়োগের মাধ্যমে নিজেকে এবং সমাজকে এই সকল কুপ্রথা থেকে মুক্ত রেখে সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া সম্ভব। তো দেখো আমরা আমাদের কিন্তু পর্যায়ক্রমে 2, 3, 4 আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আশা করি তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে গেল এবং তোমরা খুব ভালো করে পরীক্ষা দিবে। দোয়া রইল সব ভালো করে পরীক্ষা দিবে এবং পরীক্ষা দিয়ে অবশ্যই আমাকে এসে জানাবে। তো আমি এখানে বিদায় নিচ্ছি। সব ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।